হ্যালো এভরিওয়ান, আমি সুজয়া। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগতম। আজ জয়সলমীরে আমাদের শেষ দিন, আর সকাল সকাল রেডি হয়ে বেরিয়েই বাইরে ব্রেকফাস্টে পোহা খেয়েই বেরিয়ে পড়লাম আজকের প্রথম জায়গা দেখব বলে। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি জয়সলমীর থেকে 17 কিলোমিটার দূরে, নাম উড ফসিল পার্ক। চলুন ভেতরে যাই। আমাদের গাড়ি এখন ভেতরে ঢুকে পড়েছে, আর ওদিকে এখন প্রণবরা এন্ট্রি করছে। এখানে এন্ট্রি ফি 10 টাকা করে মাথা পিছু লেগেছে। চলুন গাড়ির ভেতরে সদস্যদের একবার দেখে নিই। চলুন, এন্ট্রি হয়ে গেছে, এরপর পার্কের ভেতরে যাওয়া যাক। এখান থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটারের মতো ভেতরে যাব। সেখানে নাকি ইমু পাখি, হরিণ এসব নাকি দেখা যায়, আর উড ফসিলগুলোও দেখা যাবে সেখানে। ওই যে জলাশয়টি দেখছেন, ওখানে এখন গাড়িটা দাঁড় করিয়ে ওখানে নামবো আমরা। আর সেখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। ওই ওয়াচ টাওয়ারের ওপরেই এখন কিছুক্ষণ অপেক্ষা করব, দাঁড়িয়ে চারিপাশটা দেখব যে সেখান থেকে কোনো পশু পাখি দেখা যায় কি না। দাঁড়ান, ওয়াচ টাওয়ারের ভেতরটা দেখায় আপনাদের। দেখুন কি সুন্দর ঘাসের চাটাই দিয়ে বোনা হয়েছে, খুব সুন্দর করে নিখুঁত করে বোনা হয়েছে একদম। আর এখানে বসার জন্য বেশ কয়েকটি চেয়ারও করা রয়েছে। এখানে বসে বসে বোধহয় সারাদিনটা চারিপাশটা দেখতে দেখতে কেটে যাবে। আর চারিপাশের দৃশ্যটাও দারুণ সুন্দর। এই পার্কটি এখন মরুভূমি জাতীয় উদ্যানের কর্তৃপক্ষ দ্বারাই রক্ষণাবেক্ষণ করা হয়। আর এই এলাকাটি প্রায় 52 একর জায়গা জুড়ে রয়েছে। ওই যে দূরে দেখছেন জলাশয়টির কাছে আমাদের গাড়িটি দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে আমরা হেঁটে এসেছি এতটা। চলুন, দূর থেকে দেখতে পেয়েছি দুখানা এমু পাখি আসছে ওই জলাশয়টির ধারে। আস্তে আস্তে এগিয়ে যায়। এখানে এসেই শুনলাম যে এখানে নাকি পাশাপাশি যেসব গ্রামগুলো রয়েছে সেখানে নাকি এমু পাখি, তারপরে হরিণ এগুলো নাকি পোষা হয়। আর এরাও নাকি এখানেরই পোষা, তাই এরা মানুষদেরকে খুব একটা ভয় পায় না, তাদের একদম কাছেই চলে আসে। আর যা শুনেছি তা একদমই সত্যি, ওরা কিন্তু একদম আমাদের কাছে চলে এসেছে, এমনকি আমাদের গা ঘেঁষে ঘেঁষে ওরা চলছে। আর আমরাও কিন্তু ওদের গায়ে আনন্দ করে হাত বুলাতে ছাড়িনি। আবার দেখুন প্রণব ওদের জন্য কলাও ছাড়াচ্ছে, কলা খাওয়াবে বলে। তবে কলাটা খেলো না, বিস্কিট কিন্তু ওরা খুব আনন্দ করে খেয়েছে। আর আমরা নিজেরা না খেয়ে ওদেরকে বেশ 3-4 প্যাকেট বিস্কিট খাইয়ে নিয়েছি। হাতের মধ্যে যে বিস্কিটগুলো দিচ্ছি, আর ওরা কি সুন্দর টুকটুক করে বিস্কিটগুলো হাত থেকে তুলে নিচ্ছে। জিসান প্রথম একটু ভয় পাচ্ছিল, তবে শেষের দিকে ও বেশ বিস্কিট খাইয়েছে। আর জিসান তো ওদেরকে খাওয়াচ্ছে, আর সঙ্গে নিজেও একটা করে মুখে ভরে নিচ্ছে। ওদের বোধহয় পেট ভরে গেল, তাই ওরা আমাদের থেকে বিদায় নিল। ওরা আস্তে আস্তে এগিয়ে চললো, আর আমরাও চলুন যাই উড ফসিল যেদিকে আছে সেখানে। যে জায়গাটিতে দাঁড়িয়েছিলাম ওখান থেকে আর কিছুটা এগোলেই এই উড ফসিলগুলো দেখতে পাবেন। এইখানে চারিদিকে কিন্তু অনেকগুলো জায়গায় এরকম উড ফসিল রয়েছে। সবগুলোই এরকম টিনের সেট করা রয়েছে, আর এইরকম নেট দিয়ে চারিদিকটা বেঁধে দেওয়া হয়েছে, যাতে করে বাইরে থেকে কোনো রকম ক্ষতি না হয়। এই জায়গাটিকে 1972 সালে ন্যাশনাল জিওলজিক্যাল মনুমেন্ট হিসেবে ঘোষণা করা হয়। এই উড ফসিলগুলি নাকি প্রায় 18 কোটি বছরের পুরনো। তখন নাকি সেই জুরাসিক পিরিয়ড ছিল তখনকার। ভাবুন তো একবার। ছড়িয়ে ছিটিয়ে বেশ অনেকগুলি উড ফসিল রয়েছে এখানে, তবে আমরা কয়েকটা ঘুরেই এখান থেকে যাব আরেকটি ওয়াচ টাওয়ার রয়েছে সেদিকে। তবে এই জায়গাটিতে আসবার সময় বা এখানে এসেও সেভাবে কোনো ট্যুরিস্টদের লক্ষ্য করলাম না। মনে হচ্ছে আমরা একাই ঘুরছি এই জায়গাটাতে, খুব একটা বোধহয় কেউ এখানে আসে না। তবে না এলে অনেক কিছুই মিস করতাম। আমাদের সঙ্গে আমাদের ছোট্ট ভাই গাইড হয়ে এসেছে। চলুন তার কাছ থেকেই তার নামটি জেনে নেওয়া যাক। ये अपना छोटा गाइड है, नाम बताओ। आमिर। अमीर, कहाँ रहते हो तुम? यही रहते। यही ना? वाह। চলুন, আজ তো আমাদের শেষ দিন জয়সলমীরে, অনেক কটা জায়গায় ঘোরা বাকি। আস্তে আস্তে যাই এখান থেকে।
এই যে গাছটি দেখছেন, এই গাছটি থেকে এই ফলগুলি বের হয়। এগুলো নাকি এরা সবজি করে খায় এখানে। আর এই যে গাছটি দেখছেন, এটাও নাকি ক্যারি গাছ। এই গাছটিরও ওরা সবজি করে খায়। রাস্তায় যেতে যেতে আবার কয়েকটা নীল গাইও দেখতে পেলাম, আর দেখতে পেয়েই থমকে দাঁড়িয়েও গেলাম। মেল আর ফিমেল দু ধরনেরই রয়েছে এখানে। চলুন আস্তে আস্তে যাই এখান থেকে গেটের দিকে। ও মা, গেটের কাছে আসতেই দেখি সেখানে ইমু পাখি দুটি দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের ছোট গাইডও বলল এদিকে নাকি হরিণ দেখা যাবে। আর যেতেই দেখি হ্যাঁ সত্যি 2-3টে হরিণ বেশ ছোটাছুটি করছে। আর হরিণগুলিও কিন্তু ওই রকমই, ওরা কিন্তু একদম সামনে চলে আসছে আপনার কাছে। তবে আপনি যদি জোর করে তাদের ধরতে যান তারা তো ছুটে পালাবেই। ওই দেখুন হরিণটি আমাদের একদম কাছে আসছে নিজের থেকেই। ওকে আমরা জাস্ট ডাকছি আর ও কাছে আসছে। আর জিসানকে তো বোধহয় খুব পছন্দ হয়েছে। জিসানের হাতটা আবার শুকে শুকে দেখছে কোনো খাবার আছে কিনা। আরও সেটা দেখতেই পাপার কাছে গিয়ে একখানা কলা নিয়ে এসছে খাওয়াবে বলে। আর হরিণটির বোধহয় কলাটি পছন্দ হয়নি, তাই সে ছুটতে পালালো। আর সেই কলাটি কি ফেলে দেবে? সেই কলাটি এখন জিসান নিজেই খেয়ে নিচ্ছে। আর ওদিকে আমি তো হরিণগুলির কাছে একবার যাবার জন্য ব্যস্ত হয়ে গেছি। তবে হরিণগুলি বোধহয় জিসানকেই বেশি পছন্দ হয়েছে। আমাকে দেখলেই তো সে পালাচ্ছে। আর জিসানের কাছে দেখুন কেমন সুন্দর হরিণগুলি ঘুরঘুর করছে। চলুন এখান থেকে বেরোই এবার তাহলে, না হলে সব কটা জায়গা ঘুরে আর শেষ করতে পারবো না। এখন যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটির নামটা আপনাদের পরে বলছি। তবে আপনারা রাস্তাটা লক্ষ্য করুন। রাস্তাটা তো মনে হচ্ছিল পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। রাস্তায় যেতে যেতে প্রচুর তো এরকম হাওয়া কল দেখলাম, আর সঙ্গে রাস্তার দুপাশে শুধুই বালিয়াড়ি। রাস্তার দুপাশে শুধুই বালিয়াড়ি মানে মরুভূমি, আর আমরা মাঝখান দিয়ে চলেছি। আমাদের ঘোরার লিস্টে জায়গাটিতে ছিলই, কিন্তু সময়ের অভাবে আমরা ভেবেছিলাম জায়গাটি ক্যান্সেল করব। কিন্তু যা এসে দেখছি, যদি না আসতাম সত্যিই মিস করতাম। এতটা রাস্তা আর দুপাশে শুধুই মরুভূমি। মরুভূমির ওপর দিয়ে আমরা যাচ্ছি, আর রাস্তাও কিন্তু অতি সুন্দর। কোথাও একটা খানাখন্দও নেই আর বাম্পারও নেই। আমরা এখন যে জায়গাটি যাচ্ছি সেটি আসলে পাকিস্তান বর্ডার, মানে ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডার। এখন আমরা চললাম তানট মাতার মন্দির। এটি জয়সলমীর থেকে প্রায় 120 কিলোমিটার ডিস্টেন্স। ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। চলেই এসেছি প্রায়, এখান থেকে আর 1 কিলোমিটারের মতো দূরত্ব। গাড়িটি যেখানে পার্কিং হলো সেখান থেকে এরপর মন্দিরের দিকে হেঁটে যাব। চলুন মন্দিরের ভেতরে আস্তে আস্তে করে ঢুকি। এই মন্দিরটি নাকি প্রায় 1200 শতাব্দীতে তৈরি হয়। মন্দিরের ভেতরে ঢুকতেই দেখি একটা অনেক পুরনো কুয়ো রয়েছে। কুয়োটা বোধহয় এখন বন্ধ আছে। ওটা চারিদিকে অনেকেই মানত করে সুতো বেঁধেছে। চলুন মন্দিরের ভেতরে আস্তে আস্তে করে প্রবেশ করি। এই মন্দিরের একটি পুরনো ইতিহাসও রয়েছে।
1965 সালে যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় ইন্ডিয়ার, তখন এখানে প্রায় 3000 বোম ফেলা হয়, কিন্তু সেগুলি একটাও ফাটেনি। আর এই এখন যেগুলি দেখছেন এগুলি সেই বোমগুলি, যেগুলি এখানে পড়েও ফাটেনি। সবই মায়ের কৃপা। আর মন্দিরে ঢোকার সময় মন্দিরের চারিপাশেই এইভাবে মিউজিয়াম করে রাখা রয়েছে এই বোমগুলি। চলুন মায়ের দর্শন করি। এই মন্দিরটি এখন বিএসএফ দ্বারাই চালিত হয়। ওনারাই এখানে দেখুন এখন প্রসাদ বিতরণ করছে। এই মন্দিরের সামনেই রয়েছে ইন্দো পাক বর্ডার, আর সেখানে যেতে হলে আপনাকে পারমিট করাতে হবে। আজ আমাদের হাতে সময় নেই সেভাবে, তাই অত দূর যেতে পারলাম না। মন্দির থেকেই আমরা এখন ব্যাক করছি। এত সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে তো একবার মন চাইলো যে একবার নেমে পড়ি এখানে, কারণ আজকে আবার মরুভূমিকে বিদায় জানাতে হবে। শেষবারের মতো মরুভূমিতে একটু নেমেই যাই। তাই এখানে এসেও জিসানের সেই গাড়ি খেলা শুরু হয়ে গেছে। আর যদিও খুব বেশিক্ষণ দাঁড়াইনি এখানে, কয়েকটা ভালো ভালো ফটো তুলেই আবার চেপে পড়লাম গাড়িতে। আবারও সেই দুপাশে বালিয়াড়ি, আর মাঝখান দিয়ে ছুটে চলেছি আমাদের গাড়ি। আর এখন যে জায়গাটিতে যাব সেই জায়গাটির নাম হলো বড়াবাগ। এখানে ঢুকতে আপনার মাথা পিছু 150 টাকা করে টিকিট লাগবে। যদিও আমরা এখানে ঢুকতে পারিনি সময়ের অভাবের জন্য, তাই বাইরে থেকে বলতে অনেকটা দূর থেকেই, ওপর থেকেই আমরা ফটো তুলে চলে এলাম। এই যে প্রত্যেকটি গম্বুজ আকৃতির মনুমেন্টগুলো দেখছেন, এগুলি প্রত্যেকটি মহারাজার আমলের রাজাদের এক একটি সমাধি রয়েছে। প্রত্যেকটি মনুমেন্টেরই পেছনে আলাদা আলাদা রকম কারুকার্য করা রয়েছে আর খোদাই করা রয়েছে। যদিও সামনে থেকে দেখার মতো ভাগ্য হলো না, কি আর করব বলুন। ট্রেনও আমাদের ডাকছে অন্য একটা জায়গা ঘোরাবে বলে, তাই আজ এখান থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের শেষ দেখার জায়গা গাইসার লেক। লেকে ঢোকার রাস্তায় আপনারা একটি সুন্দর বাজারও পাবেন, সেখানে মন চাইলে আপনারা কিছু কেনাকাটাও করে নিতে পারেন। এই লেকটি যদিও শহরের মধ্যেই পড়ে, তাই আপনারা পায়ে হেঁটেই এই লেকটি ঘুরে নিতে পারেন। গাইসার লেককে অনেকে আবার গাদিসার লেকও বলে। জয়সলমীর ফোর্ট থেকে 1.5 কিলোমিটারের মতো হাঁটা পথেই আপনি এই লেকটি আসতে পারেন। সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই লেকটি খোলা থাকে। জয়সলমীর শহরের যিনি প্রতিষ্ঠাতা রাওয়াল জয়সল, তিনি 1156 এডিতে এই লেকটি বানান। পরে অবশ্য 1367 এডিতে এটি আবার রিকনস্ট্রাকশন করা হয়। লেকটিতে প্রচুর মাছও রয়েছে জানেন, বেশ বড় বড় সাইজের মাছ এক একটা। আর জিসান তো মাছের কথা শুনেই ও মাছের জন্য খাবার কিনে ফেলেছে, আর এখন সেগুলো যতক্ষণ না খাওয়া হবে সে এখান থেকে নড়বে না। এখানে প্রচুর বোটিং করারও অপশন রয়েছে, কিন্তু সন্ধেও হয়ে এসেছে আর আমাদের হাতে মাত্র 1 ঘন্টা সময় রয়েছে। আগেই তো বললাম আজ আমাদের ট্রেন রয়েছে এখান থেকে বেরোবার, তাই এই 1 ঘন্টার মধ্যেই আমাদেরকে আবার স্টেশনে পৌঁছাতে হবে। তাই আর বোটিংটা না করে এখান থেকে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। আজ তাহলে এ পর্যন্তই থাক, টাটা।